আসসালামু আলাইকুম। বান্দরবান সিটি থেকে চাঁদের গাড়ি ভাড়া করে আমরা এখন চলে যাচ্ছি নীলগিরির দিকে। নীলগিরিতে পৌঁছানোর পর সেখানে আপনি পাহাড় এবং মেঘের অপরূপ এক মেলবন্ধন দেখতে পারবেন। নীলগিরিতে কিন্তু আবার দূরবীক্ষণ যন্ত্রেরও ব্যবস্থা রয়েছে, যেটা দিয়ে আপনি অনেক দূর পর্যন্ত পাহাড় এবং মেঘ দেখতে পারবেন। এরপর আমরা চলে যাই হচ্ছে চিম্বুক পর্যটন কেন্দ্রে। মূলত চিম্বুক পাহাড়কে কেন্দ্র করেই এই পর্যটন কেন্দ্র। এখানে 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করি। আমাদেরকে পাহাড় বেয়ে উপরে উঠতে হবে, এই জন্য এখানে পাকা রাস্তা ব্যবস্থা রয়েছে। রাস্তা পাকা হলেও আমাদের উপরে উঠতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ তখন প্রচণ্ড রোদ ছিল। তো পাহাড়ের উপরে ওঠার পর আমরা এখানে কিছু ফটো সেশন করি নিজেদের মতো করে। এরপর আমরা চলে যাই মেঘলা পর্যটন কেন্দ্রে। সেখানে সবচেয়ে যে আকর্ষণীয় যেটা ছিল সেটা হচ্ছে কেবল কার। আমরা এই কেবল কারে উঠি এবং পুরো মেঘলাটা এই কেবল কার থেকেই দেখা যাচ্ছিল। নিচে পানি, উপরে আমরা এই যে কেবল কারে ঝুলে যাচ্ছি। মূলত যেই ছোট নদীটা বা খাল হবে, এপাশ থেকে ওপাশ মূলত কেবল কারে আমরা মানে একবার যাওয়া একবার আসা, মাত্র 50 টাকার টিকিটেই আমরা পুরো মেঘলাটা দেখতে পাচ্ছিলাম। পুরো নীলাচল এখানে কিন্তু পুরো পাহাড়গুলো কিন্তু ভালো দেখা যাচ্ছে না, কারণ মেঘের কারণে পাহাড়গুলো মেঘের কারণে ঢেকে গেছে। অসাধারণ ভিউ, না আসলে বুঝতে পারবেন। পুরো বান্দরবন শহরটাকে এখান থেকে দেখা যাচ্ছে। নীলাচল বান্দরবন নীলাচল আসছিলাম, অপরূপ সৌন্দর্য ভরপুর নীলাচল। নীলাচলের সৌন্দর্যটা যদি আমি একটু দেখাই, মেঘ আর পাহাড়ের যে মিলনটা সেটা যদি আপনাদেরকে দেখাই,